প্রথম দফায় 110 আসন পাচ্ছে বিজেপি। বাংলায় এসআইআর বিরোধী ভোট পড়েছে। তৃণমূলের প্রচারে রাজ্যে আসার আগেই দাবি অরবিন্দ কেজরিওয়ালের। আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন তৃণমূল 130-এর বেশি আসন পাবে। একশো 52 আসনের নির্বাচনে এতটা কিভাবে শিওর হচ্ছেন শাসক বা বিরোধী? শায়ের আত্মবিশ্বাসী মন্তব্য, এই মতদান হারের থেকেই স্পষ্ট তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে প্রথম দফায় ভোট 152টি কেন্দ্র হয়ে গিয়েছে। কিন্তু প্রথম দফায় 110 আসন পাচ্ছে বিজেপি। রাত ভোর হিসেব নিকেশ করে জানিয়ে দিলেন অমিত শাহ। প্রথম দফা ভোটের শেষে তৃণমূল কংগ্রেস 130 আসনে বেশি জয় নিয়ে আত্মবিশ্বাসী তারা। বাংলায় এসআইআর বিরোধী ভোট পড়েছে। তৃণমূলের প্রচারে রাজ্যে আসার আগেই দাবি অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু 152 আসনের নির্বাচনে এতটা কিভাবে শিওর হচ্ছেন শাসক বা বিরোধী? কলকাতার 5 তারা হোটেলে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ কথা। এক্স স্যান্ডেলেও তিনি লিখেছেন, প্রথম দফা ভোটে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর বিজেপি নেতৃত্ব সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার ভোট শেষের পর 152 আসনের দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার সকালে কলকাতার 5 তারা হোটেল থেকে সরাসরি তিনি জানিয়ে দিলেন যে 110টি আসন তারা প্রথম দফা নির্বাচনে তাদের ঝুলিতে এসে পড়েছে। শাহ আরও জানিয়েছে, 152 আসনের মধ্যে আমরা 110-এর বেশি আসন জিতব। উল্লেখযোগ্য, প্রথম দফা ভোট শেষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলের অন্যতম সাধারণ সম্পাদক, অবশ্যই প্রার্থী কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন তৃণমূল 130-এর বেশি আসন পাবে। এবার বিজেপিও তাদের অভ্যন্তরীণ সমীক্ষার পর জানিয়ে দিল জয়ের সম্ভাবনার কথা। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন, কিসের ভিত্তিতে 110 আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেক দিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন। তারা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি, এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি। এদিন সকালে শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তার বক্তব্যে উঠে আসে 90% বেশি ভোটদানের হারের কথা। আর সেই সূত্র ধরেই শাহের আত্মবিশ্বাসী মন্তব্য, এই মতদান হারের থেকেই স্পষ্ট তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। কিন্তু প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে 110 আসন জেতা নিয়ে এতটা আত্মবিশ্বাসী হলেন? কারণ গতকাল যেভাবে ভোট দেখেছে মানুষ, যেভাবে বৃহস্পতিবার ভোট দেখেছে, তাতে করে পরিযায়ী শ্রমিকের যে সংখ্যা, তারা যেভাবে ভোট দিয়েছে, সেটা কোন দিকে গেছে সেটা কি অমিত শাহ ক্যালকুলেশন করেছেন? তারা বলছেন দুর্নীতিমুক্ত সরকার। তাহলে ভারতবর্ষে অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে সেখানে পরিবর্তন হয়নি কেন? কেন পরিবর্তন হলো না? বাংলায় নাকি বড় হাওয়া কাজ করেছে। কোন বাঙালি নাকি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, ভিন রাজ্য থেকে কাউকে এনে মুখ্যমন্ত্রী বসানো হবে, এটা স্রেফ রটনা বলে স্পষ্ট করে দেন অমিত শাহ। আগামী 29 তারিখ রাজ্যে বাকি 142 আসনে
দ্বিতীয় এবং শেষ দফা ভোট। শাহ মনে করছেন প্রথম দফায় শান্তিপূর্ণ ভোটচিত্র দেখে অনুপ্রাণিত হবেন বাংলার ভোটাররা, আর দ্বিতীয় দফাতেও স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়াবেন। আর এই প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি বলেন, গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার মধ্যমগ্রামে রোড শো করেছিলাম, দেখলাম নড়বড়ে পায়ে এক ভদ্রমহিলা এগিয়ে এসে আশীর্বাদ করলেন। এটা আমি কখনোই ভুলবো না। আর তাতেই বোঝা গেল বাংলার জনতা কি চায়। সাজিয়ে রাখেনি তো বিজেপি। জনতা দুর্নীতি গুন্ডামি থেকে মুক্তি চায়। বিজেপি সরকারের তাদের উপর আস্থা রাখতে চায়। বাংলায় বিজেপি সরকার গঠন করলে কি কি কাজ করবেন তা প্রাথমিক খসড়াও জানিয়ে দিয়েছেন অমিত শাহ। প্রথমেই উল্লেখ করলেন সংসদে মহিলা সংশোধনী বিল নিয়ে তৃণমূলের বিরোধিতার কথা। কেনই বা বিরোধিতা করবেন না? আপনারা তো 31-এর কথা বলছেন। মহিলা বিলের বিরোধিতা করেছিল তৃণমূল, ক্ষমতায় এসে তার জবাব নাকি বিজেপি দেবে। অনুপ্রবেশ মুক্ত বাংলা, দুর্নীতি পরায়ণ পুলিশ আধিকারিকদের শাস্তি এবং মহিলাদের সুরক্ষা, এই 3 বিষয়ের উপর জোর দেবেন নাকি অমিত শাহ। একথা তিনি বলছেন, কিন্তু আদতে কতটা সম্ভব হবে? 152 আসনের নির্বাচনে 110 আসন নাকি বিজেপি পেয়ে গিয়েছে। এর আগেও তো তারা বলেছিল, 2021-এও তারা বলেছিল প্রথম দফায় নির্বাচনে নাকি 100+ হয়ে গেছে। একথা আমরা বলছি না, একথা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফা তো দূরস্থ, দ্বিতীয় দফায় মোট 294টির মধ্যে বিজেপি পেল কটা? 77টা। আর এবারে 152-র মধ্যে 110। দেখুন, মানুষের নিজের মনে নিজের দলকে 110 কেন? বিজেপি যদি মনে করে 152টাই বিজেপিকে দিয়ে দিতে পারে, এর মধ্যে কোনো মিথ্যে নেই, এর মধ্যে কোনো রকম ভুল ধারণা হওয়ার কোনো জায়গা নেই। কারণ আবেগের তাড়নায় মানুষ অনেক কথাই বলেন। অমিত শাহ আবেগে ডুবে গিয়েছেন, কিন্তু গত বৃহস্পতিবার যে নির্বাচন হলো তাতে কি সত্যি বিজেপি 110টি আসন পাবে? কোথা থেকে পাবে? প্রশ্ন তো থাকছে। কোথা থেকে, কিভাবে পাবে? আদৌ পাবে কি? এদিকে আবার কুণাল বাবু তিনি বলছেন তৃণমূল কংগ্রেস নাকি 130টি আসন পেয়ে যাবে। আমাদেরও প্রশ্ন, কুণাল বাবু ভাবের ঘোরে আছেন নাকি? কুণাল বাবু কি ভাবের ঘোরে আছেন? তারা 130 পাবে, বিজেপি 110 পাবে, আর বাকি ছিটে পোটা মানে কাটাগুলো ওই কংগ্রেস এবং সিপিএম বা আইএসএফ পাবে। কত সমীক্ষা করা হয়েছে সারা ভারতবর্ষ থেকে, একের পর এক সমীক্ষা হয়েছে বাংলার ভোট চিত্র নিয়ে। প্রতিটা সমীক্ষাই তো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন। ভারতীয় জনতা পার্টি তারা নাকি ম্যাক্সিমাম 50 থেকে 60টি আসন পেতে চলেছে। তাহলে অমিত শাহ কিভাবে এই সমীক্ষা করলেন? দলের যারা নেতৃত্ব রয়েছে, এই যেমন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তাদের ওপর তো ভরসাই রাখতে পারেন না। ভরসা রাখতে পারেননি বলেই তো যখন মণিপুরে জ্বলছে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, সেই মণিপুরে না গিয়ে বাংলায় বসে আছেন কেন অমিত শাহ? কারণ বাংলার নেতাদের ওপর আপনার কোনো আস্থা নেই। আর সেই বাংলার নেতারাই আপনাকে বলছে 110টি আসন পাবে। তাহলে শুভেন্দু অধিকারী তিনি তো কালকে বললেন 125টা আসন তিনি পেয়ে গিয়েছেন। তাহলে কার কথা মানুষ বিশ্বাস করবে? আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, পশ্চিমবঙ্গের ভোটার নন, ভারতবর্ষের হতে পারেন। বাংলা সম্পর্কে, বাংলার ম্যাপ সম্পর্কে আপনার বিন্দুমাত্র কোনো ধ্যান ধারণা নেই। আপনি বলছেন 110টা পাবে।
ওদিকে শুভেন্দু অধিকারী বলছে 125টা পাবে। আপনারাই ঠিক করুন, বিজেপি 152 পেয়ে যাবে না তো? কারণ মণিপুরের যে ঘটনা ঘটছে সেই ঘটনা তো স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার সবথেকে গুরুদায়িত্ব, যাতে মণিপুরকে ঠান্ডা করা যায়, মণিপুরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, মণিপুরের মহিলাদের ওপর যে অকথ্য অত্যাচার চলছে স্যার সেগুলোকে থামানোর দরকার রয়েছে। তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দরকার। বাংলার মানুষ কি জানে না মণিপুরে কি হচ্ছে? আর আপনি বাংলা দখল করার জন্য মণিপুরকে বিপদে ফেলে দিয়ে বাংলায় পড়ে আছেন বাংলা দখল করার জন্য। এ প্রশ্ন উঠবেই, এ প্রশ্ন উঠবেই। 110 পান 125 পান আপনি যাই পান, মণিপুর যেখানে জ্বলছে সেখানে বাংলায় আপনার বসে থাকাটা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। আর যেখানে 91.something% ভোট পড়েছে সেখানে আপনি মনে করেন সরকার বিরোধী ভাবা, প্রতিষ্ঠান বিরোধী ভোট, মানুষকে যেভাবে এসআইআরে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিলেন, মানুষের যেভাবে নাম বাদ দিয়ে দিয়েছেন, এবার মানুষ কিন্তু সেদিন আপনাদের ক্ষমতা ছিল, ইলেকশন কমিশনের ক্ষমতা ছিল, কিন্তু 23 তারিখের ক্ষমতা ছিল মানুষের হাতে, বাংলার মানুষের হাতে ক্ষমতা ছিল। তাই বাংলার মানুষের হাতে থাকা ক্ষমতা আপনাদেরকে যোগ্য জবাব দিয়েছে, এটা আপনারা নিশ্চিত থাকুন। 4 মে পরিষ্কার হয়ে যাবে যাদেরকে আপনারা লাইনে দাঁড় করিয়েছিলেন এসআইআরে, সেই বাংলার মানুষ, সেই বাংলার পরিযায়ী যারা ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলে বলে তাদেরকে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন। হতে পারে তার নামটা মুসলিম হতে পারে, তার নামটা শেখ হতে পারে, মোহাম্মদ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আদতেতে সে বাঙালি, আদতে সে বাঙালি। কিন্তু সেই বাংলার বাঙালিকে আপনারা যেভাবে অত্যাচার করেছেন তারও জবাব দিয়েছে মানুষ। আর 4 মে পরিষ্কার হয়ে যাবে 152তে আপনারা কি শুধুই 52? এর উত্তর অবশ্যই পাওয়া যাবে 4 মে। আজকের দাদা দিদি রাজনীতি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।